আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে নিজাম স্পেশালে স্বাগতম। আমি তোমাদের নিজাম স্যার। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব 2024 সালের বৃত্তি পরীক্ষার বাংলা প্রশ্ন উত্তর নিয়ে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। চলো তাহলে দেখা যাক একের দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে তোমাদের 5টি প্রশ্ন দেওয়া থাকবে এবং তার মধ্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান থাকবে 8 করে। কয়ের দাগের প্রশ্ন, লুসাই পাহাড়ে যে জায়গায় আমার কাজ ছিল সে বড় ভয়ঙ্কর জায়গা। উদ্ধৃত অংশটির লেখক কে? উত্তর হবে উদ্ধৃত অংশটির লেখক প্রমোদারঞ্জন রায়। লুসাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গা নিয়ে? লুসাই পাহাড়ের বিস্তার 650-700 বর্গমাইল জায়গা নিয়ে। কেন এই পাহাড়কে ভয়ঙ্কর জায়গা বলা হয়েছে? লুসাই পাহাড়কে ভয়ঙ্কর জায়গা বলা হয়েছে কারণ তার মধ্যে একটাও গ্রাম নেই, পথও নেই। কোন কোন পশুর তাজা পাঞ্জা দেখা গিয়েছিল? হাতি, গন্ডার, বাঘ, হরিণ সকলের তাজা পাঞ্জা দেখা গিয়েছিল। বনের মধ্যে পথ কিভাবে তৈরি করা হয়েছিল? উত্তর হচ্ছে লেখকেরা 4 জন গাছে দাগ কেটে কেটে এগিয়ে যায় আর সেই দাগ দেখে লুসাই কুলিরা বন কেটে পথ তৈরি করে হাতি আর বাকি লোকেদের নিয়ে আসে। একদিন 15-20 ফুট চওড়া একটা বুনো হাতির রাস্তা পাওয়া গেল। লোকজনদের খুব মজা হলো আর বন কেটে রাস্তা তৈরি করতে হলো না। এরপর আমরা ক্ষয়ের প্রশ্ন দেখব। ক্ষয়ের প্রশ্ন, ঘাস তো আমার মাও খায়, সে তো তোমার মতো এত বড় হয়নি। উদ্ধৃতিটি কোন রচনার অংশ? উত্তর হবে উদ্ধৃতিটি নরহরি দাস রচনার অংশ। লেখককে? উত্তর হবে নরহরি দাস গল্পের লেখক উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। উদ্ধৃতাংশে কে কাকে এই প্রশ্নটি করেছিল? উত্তর হবে উদ্ধৃতাংশে ছাগলছানা ষাঁড়কে এই প্রশ্নটি করেছিল। কি ভেবে এমন প্রশ্ন করেছিল? উত্তর হবে ছাগলছানা ষাঁড়ের শিং দেখে তাকে ছাগল ভেবে এই প্রশ্নটি করেছিল। বক্তা কি উত্তর পেল? উত্তর হবে ছাগলছানাকে ষাঁড় বলেছিল, আমি তোমার মায়ের চেয়ে ঢের ভালো ঘাস অনেক বেশি করে খাই। তারপর কি সিদ্ধান্ত হলো? উত্তর হবে তারপর সিদ্ধান্ত হলো ষাঁড় ছাগলছানাকে সেই ঘাস খেতে বনের ভিতরে নিয়ে যাবে। গয়ের প্রশ্ন, ফেরাজের কাছে জ্যোতি খবর পেল কোন রচনা থেকে নেওয়া হয়েছে? উত্তর হচ্ছে আলোচ্য অংশটি বাঘাযতীন রচনা থেকে নেওয়া হয়েছে। ফেরাজ কে? উত্তর হচ্ছে ফেরাজ চাটুজ্জে বাড়ির পাহারাদার। তার কাছ থেকে জ্যোতি কি খবর পেল? উত্তর হচ্ছে ফেরাজের কাছে জ্যোতি খবর পেল যে শত অত্যাচারেও তার মুলুকের কেউ ইংরেজকে মেনে নেয়নি রাজা বলে। এর সঙ্গে চাইলে আমরা আরও একটু লিখতে পারি, তারা প্রাণের চেয়েও বেশি ভালোবাসে তাদের স্বাধীনতাকে। এই স্বাধীনতার জন্য মরতে তারা ডরে না, মারতে তারা পিছপা নয়। ফেরাজ খাঁর বাড়ি কোথায় ছিল? উত্তর হচ্ছে ফেরাজ খাঁর বাড়ি উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে। কে কিভাবে জ্যোতিকে সাঁতার শিখিয়েছিলেন? উত্তর হচ্ছে জ্যোতির মা গরুই নদীতে জ্যোতিকে নিয়ে স্নান করতে যেতেন। শাড়ির এক প্রান্ত জ্যোতির কোমরে বেঁধে আর অন্য প্রান্ত শক্ত করে ধরে ছেলেকে জোয়ারের জলে ছুড়ে দিতেন। জ্যোতি ঢেউয়ের সঙ্গে আপ্রাণ লড়তে লড়তে অবসন্ন হব হলে জ্যোতির মা জ্যোতিকে তুলে আনতেন। এইভাবেই জ্যোতিকে তার মা সাঁতার শিখিয়েছিলেন। এবার ঘয়ের দাগের প্রশ্ন, মুখ তুলে বুক লুকিয়ে দৌড়ে শম্ভু সেই পথ ধরল। শম্ভু কে? উত্তর হচ্ছে শম্ভু হলো দিনের বেলায় গুরুমশাইয়ের পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলে। সে কোথায় কী জন্য গিয়েছিল? উত্তর হচ্ছে সে শুশুনি পাহাড়ের মাথায় হাড়ভাঙা গাছের পাতা আর পাথরের গুহাতে পাথরের গা বেয়ে উপচে পড়া লাল মধু আনতে গিয়েছিল। কারা শম্ভুকে ভয় দেখিয়েছিল? উত্তর হচ্ছে হুতুম পেঁচা, লক্ষ্মী পেঁচা, বেড়াল গাছ, বনবেড়াল, মনসা ঝোপ ও বাদুড়েরা শম্ভুকে ভয় দেখিয়েছিল। কে কেন তাকে তিরস্কার করেছিল? শম্ভুর দাদু গাছ থেকে পড়ে অচেতন হয়ে যায় এবং পায়ের হাড় ভেঙে যায়। তাকে সারাতে হাড় ভাঙা গাছের পাতা ও লাল মধু আনতে রাতের অন্ধকারে শুশুনি পাহাড়ে যেতে হবে। শম্ভু অন্ধকারকে ভয় পায়, তাই শুশুনি পাহাড়ে যেতে রাজি না হওয়ায় পিসি তাকে তিরস্কার করেছিল। শেষ পর্যন্ত সে ভয়কে জয় করতে পেরেছিল কি? উত্তর হচ্ছে হ্যাঁ, শেষ পর্যন্ত ভয়কে জয় করে শম্ভু ওষুধ আনতে পেরেছিল। ইয় দাগের প্রশ্ন, ভাত হয়ে গেলে মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধে। উদ্ধৃত অংশটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে? উত্তর হচ্ছে উদ্ধৃত অংশটি আমার মার বাপের বাড়ি গল্প থেকে নেওয়া হয়েছে। কি চালের ভাত হলো? উত্তর হচ্ছে লাল লাল মোটা মোটা চালের ভাত হলো। কোথা থেকে মাছ কেনা হয়েছিল? উত্তর হচ্ছে জেলেডিঙ্গা থেকে মাছ কেনা হয়েছিল।
কোথায় রান্না করা হয়েছিল? উত্তর হচ্ছে নৌকার পেছন দিকের পাটাতন তুলে নিচে রাখা মাটির উনুনে কাঠের জালে রান্না করা হয়েছিল। কিসের থালায় তারা ভাত খেয়েছিল? উত্তর হচ্ছে মাটির থালায় তারা ভাত খেয়েছিল। খাওয়ার পর কি কি জিনিস ধুয়ে তারা কোথায় রেখেছিল? উত্তর হচ্ছে খাওয়ার পর থালা, বাটি, হাঁড়ি, কড়াই সব জিনিস ধুয়ে তারা আবার তুলে রাখে পাটাতনের নিচে। একের দাগের প্রশ্নগুলো ছিল সব তোমাদের গল্প থেকে এবং দুয়ের দাগের প্রশ্নগুলো আসবে তোমাদের সব কবিতা থেকে। দুয়ের দাগের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে তোমাদেরকে 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং এখানে প্রশ্ন দেওয়া থাকবে তোমাদেরকে 5টি এবং প্রতিটি প্রশ্নের মান হবে 4 করে। কয়ের দাগের প্রশ্ন, ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়ায় নিয়ে ফেরি, কোন কবিতার অংশ? উত্তর হচ্ছে উদ্ধৃত অংশটি বিচিত্র স্বাদ কবিতার অংশ। তার কি কি হতে ইচ্ছা করে? উত্তর হচ্ছে তার ফেরিওয়ালা, বাবুদের ফুলবাগানের মালি ও পাহাড়ওয়ালা হতে ইচ্ছে করে। ক্ষয়ের দাগে প্রশ্ন, মিছিমিছি সবাই বললে বেজায় মিঠে, কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? উত্তর হচ্ছে উদ্ধৃত অংশটি বনভোজন কবিতা থেকে নেওয়া হয়েছে। লেখকের নাম কি? লেখকের নাম গোলাম মোস্তফা। মিছিমিছি তারা কি খেয়েছিল? উত্তর হচ্ছে মিছিমিছি তারা ধুলোবালির কোরমা পোলাও আর কাদার পিঠে খেয়েছিল। গয়ের দাগের প্রশ্ন, বলবো ওরে ভয় পাই যে এ সে ছেলেই নয়, কোন কবিতার অংশ? উত্তর হচ্ছে উদ্ধৃত অংশটি আমি সাগর পাড়ি দেব কবিতার অংশ। কবি কাজী নজরুল ইসলাম। কাকে ভয় পাওয়ার কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে হাঙর, কুমির ও তিমিকে ভয় পাওয়ার কথা বলা হয়েছে। কেন সে ভয় পায় না? উত্তর হচ্ছে সে ভয় পায় না কারণ সে বণিক বীর। ঘয়ের দাগের প্রশ্ন, আদর্শ ছেলে কবিতাটি কার লেখা? উত্তর হচ্ছে আদর্শ ছেলে কবিতাটি সুকুমার দাসের লেখা। কবি আমাদের দেশের ছেলেদের কাছে কি প্রত্যাশা করেন? উত্তর হচ্ছে কবি আমাদের দেশের ছেলের কাছে প্রত্যাশা করেন যে তারা কথায় বড় না হয়ে কাজে বড় হবে, তারা বিপদে এগিয়ে আসবে এবং সত্যিকারের মানুষ হবে। প্রত্যেক দেশবাসীর কি প্রতিজ্ঞা করা উচিত? উত্তর হচ্ছে প্রত্যেক দেশবাসীর প্রতিজ্ঞা করা উচিত যে তারা যখন মানুষ হয়ে জন্মেছে তখন তাদের প্রকৃত মানুষের মতোই চেতনাসম্পন্ন হয়ে উঠতে হবে এবং নিজের আদর্শের প্রতি সৎ থাকতে হবে। ইয় দাগের প্রশ্ন, শ্যামবনানী সরস্বতা আমায় দিল ভিক্ষা, কোন কবিতার অংশ? উত্তর হচ্ছে উদ্ধৃত অংশটি সবার আমি ছাত্র কবিতার অংশ। কবির নাম কি? কবির নাম সুনির্মল বসু। মাটি, পাষাণ, ঝর্ণা ও শ্যামবনানীর কাছ থেকে আমরা কি কি শিক্ষা পাই? উত্তর হচ্ছে মাটির কাছ থেকে সহিষ্ণুতা অর্থাৎ সহ্য ক্ষমতা, পাষাণের কাছ থেকে আপন কাজে কঠোর হতে, ঝর্ণার কাছ থেকে সহজ গান ও শ্যামবনানীর কাছ থেকে সরসতার শিক্ষা পাই। এরপর আমরা 3 দাগের প্রশ্নে চলে যাব। কবি ও কবিতার নাম সহ শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান 2+6। কবি ও কবিতার নামের জন্য 2 এবং শূন্যস্থানটা পূরণ করার জন্য 6, টোটাল 8। এখানে আমাদেরকে যে কবিতা থেকে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে সেটা হচ্ছে কবির নাম হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত ও কবিতার নাম দূরের পাল্লা। আমি একেবারে শূন্যস্থান পূরণ করে তোমাদেরকে বলে দিচ্ছি উত্তর। দেখো, প্রথমটা হবে ছিপ, তারপরটা হবে দাঁড়, তারপরে শূন্যস্থান হবে মাল্লা, 4 নম্বর হবে চৌপর, 5 নম্বর ভোর এবং 6 নম্বর হবে পাল্লা। এবার 4 দাগের অর্থ লেখো যে কোনো 6টি। দেখো, প্রথমে কি আছে? প্রথমে আছে ঠক্কর, এটা হবে ধাক্কা বা হোঁচট। শুক্তি হবে ঝিনুক। সহিষ্ণুতা হবে সহ্য ক্ষমতা। কড়ি হবে মুদ্রা বিশেষ। খোরাক হবে খাবার। ছয় হবে নৌকার ছাউনি। মরাল হবে রাজহাঁস। এরপর ক্ষয়ের দাগের বাক্য রচনা করতে বলেছে যে কোনো 3টি। আমন্ত্রণ, অনুষ্ঠানের আমন্ত্রণপত্রটি খুব সুন্দর। ভেবাচাকা, ছেলেটির সামনে একটি গাড়ি আসায় ছেলেটি ভেবাচাকা খেয়ে গেল। ফেরিওয়ালা, রাস্তায় ফেরিওয়ালা নানা সামগ্রী বিক্রি করে। এলোপাতাড়ি, সে এলোপাতাড়িভাবে জিনিসগুলো ছুটছিল। নজরানা, আগেকার দিনে সম্রাটদের নজরানা দিতে হতো। গয়ের দাগের নিচের বর্ণগুলি যোগ করে শব্দ তৈরি করো। দেখুন, যে কোনো 3টি করতে বলেছে, আমি সবগুলো করে দিয়েছি এবং প্রশ্নের মান হচ্ছে 2 করে। প্রথমটা হবে সবাই, তারপরে 2 নম্বর হবে মাতব্বর, 3 নম্বরটা হবে ব্যাকুল, 4 নম্বরটা হবে আজগুবি এবং 5 নম্বরটা হবে হাতে খড়ি। ঘয়ের দাগের বিপরীত শব্দ লেখো যে কোনো 6টি। দেখো, গৌরব শব্দের বিপরীত শব্দ হবে কলঙ্ক, বন্ধ হবে খোলা, যাওয়া হবে আশা, বন্ধু হবে শত্রু, হিংস্র হবে শান্ত, উদয় হবে অস্ত, উত্তর হবে প্রশ্ন। এরপর 5 দাগের ক কি বলেছে? এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো যে কোনো 4টি। প্রথম প্রশ্নের উত্তর হবে পটগুলটিস।
2 নম্বর হবে বনভোজন, 3 নম্বর হবে শুক্রবার, 4 নম্বর হবে গুরু গম্ভীর এবং 5 নম্বর হবে ছাগলছানা। এরপর ক্ষয়ের দাগের লিঙ্গ পরিবর্তন করো, যে কোনো 4টি। মহাশয় হবে মহাশয়া, শ্রীমতী হবে শ্রীমান, বর হবে কনে, কুমারী হবে কুমার, রাজা হবে রানী। এবার গয়ের দাগের এক কথায় প্রকাশ করো, যে কোনো 4টি। সহ্য করার ক্ষমতা হবে সহনশীলতা, যে নারীর দুঃখ ঘোচে না দুঃখিনী, যে বিদেশে থাকে তাকে বলে প্রবাসী, এক সারিতে বসে খাওয়া হবে পংক্তি ভোজন, যার দয়া নেই উত্তর হবে নির্দয়। এরপর তোমাদের যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করতে বলেছে। প্রিয় একজন মহাপুরুষ নিয়ে লিখতে বলেছে, অথবা তুমি লিখতে পারো তোমার প্রিয় উৎসব অথবা একটি গৃহপালিত পশু। এই 3টির মধ্যে যে কোনো একটি নিয়ে তোমরা রচনা লিখতে পারো। রচনার ভিডিওগুলো আলাদাভাবে করা আছে, তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। এইরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দাও, তাহলে এরপর আমরা যখনই নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন সবার আগে তুমি পেয়ে যাবে।